হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। তো আমরা এর আগে 27/11/2025 ফার্স্ট শিফটের সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিয়েছি। আজকে আমরা করব সেকেন্ড শিফটের, অর্থাৎ 27/11/2025 সেকেন্ড শিফটের সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করব আরআরবি গ্রুপ ডি। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চেন দেখো, বলছে দ্রুত গতির একটি বলকে ধরার সময় একজন ক্রিকেট খেলোয়াড় তার হাতকে নিচের দিকে নামিয়ে আনেন কেন? তো দ্রুত গতিতে যখন বল আসে তখন খেলোয়াড় কিন্তু ক্যাচ করার সময় হাতটাকে নিচে নামিয়ে নেয়, কারণ হচ্ছে আঘাতের সময় বাড়ানোর জন্য। যদি হাতটাকে নামিয়ে নেওয়া হয় তাহলে একটু সময় বেশি নেবে হাতের কাছে পৌঁছাতে বলটা, এবং হাতের উপরে কম বল প্রযুক্ত হবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, একটি ভারী কাঠের ব্লককে একটি রুক্ষ মেঝের উপর ঠেলে দেওয়া হলো, প্রযুক্ত বল ধীরে ধীরে বৃদ্ধি করা হলো। প্রথমে ব্লকটি সরে না, তারপর একটি নির্দিষ্ট বল প্রয়োগের পর ব্লকটি সরতে শুরু করে। অবশেষে যখন ব্লকটি চলমান হয় তখন এটি ধ্রুবক বেগ নিয়ে চলে। তো নিচের কোনটি এই তিনটি পর্যায়ের বলের পরিস্থিতি সঠিকভাবে বর্ণনা করে? আচ্ছা, একটা কি বলছে এখানে, রুক্ষ মেঝে মানে যেখানে ঘর্ষণ বল বা ফ্রিকশন বল রয়েছে, তাই তো। তো এইরকম একটা ধরো যেখানে কাঠের ব্লক পড়ে আছে আর এখানে মেঝে আছে, ফ্রিকশন আছে। ঠিক আছে, এদিক থেকে কেউ এটাকে ঠেলছে, কিন্তু ঠেলার সময় এতটা শক্তি প্রয়োগ করতে পারছে না, মানে যতটা ফ্রিকশন বল ততটাই করছে, তাই এটা সরছে না বা তার থেকে কম করছে। ঠিক আছে, তো এখানে এ যতটা বল প্রয়োগ করছে ততটা ফ্রিকশন বলও রয়েছে, তাই কাঠের ব্লকটি সরছে না। তার মানে এটা হচ্ছে ব্যালেন্স ফোর্স, মানে দুদিকে নেট বল জিরো হয়ে থাকছে। ঠিক আছে, তাহলে এটা হবে ব্যালেন্স, যেটা বাংলাতে প্রতিমিত বলা হয়। তো প্রতিমিত পর্যায় ওয়ানটা প্রতিমিত হবে, অপশন এ আর বি এমনিতেই হবে না, তাই তো। এবারে দেখো বলছে একটি নির্দিষ্ট বল প্রয়োগের পর ব্লকটি সরতে শুরু করে। এই যে বল প্রয়োগ করা হলো তখন ব্লকটি এবার সরতে শুরু করলো, তার মানে ফ্রিকশন বল থেকে এই ঠেলা বলটি যেটা ঠেলছে এটা বলটা বেশি হয়ে গেল, তার মানে ঠেলা বলটি কী হয়ে গেল, বেশি। তাহলে সমান হলো না, অর্থাৎ নেট বল জিরো হবে না, অসমান হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে কি হবে, এটা আনব্যালেন্সড ফোর্স হবে, অর্থাৎ বাংলাতে অপ্রতিমিত। তাহলে প্রতিমিত এবং অপ্রতিমিত আছে অপশন সি এ, আর এখানে দুটোই প্রতিমিত আছে, তাহলে এটা হবে না। আচ্ছা, 3 নম্বরটা বুঝে নাও, যখন ব্লকটি চলমান হয় তখন এটি ধ্রুবক বেগ নিয়ে চলে। এবার ব্লকটি যদি চলতে শুরু করলো, তো চলতে চলতে ধ্রুবক বেগ মানে যে 4 মিটার পার সেকেন্ডে যদি চলে তো এটাই চলবে, আর চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাও একটা ব্যালেন্স ফোর্স। ঠিক আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ত্বরণ হচ্ছে না, ত্বরণ বা মন্দন কিছু হচ্ছে না, তাহলে এটাও ব্যালেন্স অর্থাৎ প্রতিমিত। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল, কয়েক ঘন্টা পরে গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়েছিল, এর সম্ভাব্য কারণ কি হতে পারে? তো কি বলছে, জাইলেমের মাধ্যমে জল পরিবহন শুরু হয়েছিল। অপশন এ এটা ভুল, কারণ গাছকে যখন উপরে ফেলে দেওয়া হলো তাহলে ওখানে জল পরিবহন হবে না। জাইলেমের মাধ্যমে খাদ্যের স্থানান্তর বন্ধ হয়ে গিয়েছিল। দেখো, খাদ্যের স্থানান্তর তো বন্ধ হয়েছিল, কিন্তু এটা জাইলেমের মাধ্যমে না, এটা ফ্লোয়েমের মাধ্যমে। দুটো কলার রয়েছে, জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম কি করে, জল পরিবহন করে, আর ফ্লোয়েম খাদ্য পরিবহন করে, তাহলে এটা হবে না। জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে গেছিলো, এটা ঠিক। ঠিক আছে, আর অপশান ডি বলছে ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যের স্থানান্তর শুরু হয়েছিল, এটাও ভুল, কারণ গাছ যদি উপড়ে ফেলে দিই তাহলে কি হবে এটা, আর ওখানে খাদ্য স্থানান্তর হবে না। আচ্ছা, ধাতুর অপক্ষয় প্রক্রিয়ায় কি ঘটে? তো ধাতুর অপক্ষয় প্রক্রিয়ায় পরিবেশগত উপাদানগুলির সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলি তাদের অক্সাইড, সালফাইড বা কার্বনেটে রূপান্তরিত হয়। জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটি? তো আচ্ছা, জনন আমরা জানি এটা 2 প্রকার। ঠিক আছে, জনন 2 প্রকার, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন।
তো যৌন জননে কি হয়, দুটো জীব থেকে একটা জীব সৃষ্টি হয়, ঠিক আছে, আর অযৌন জননে একটা থেকেই একটা সৃষ্টি হয়। তাহলে এখানে আমাদের কি হবে, যৌন জননে একটি অপত্য জীবের মধ্যে দুই জনিত্র জীবের ডিএনএ একত্রিত করে, অপশন বি। নিম্নোক্ত কোনটি বৃদ্ধি পেলে একটি পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে? পরিবাহীর তাপমাত্রা। আচ্ছা, যে কোনো তারের মধ্যে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে ওর ইলেকট্রনগুলো কি হয়, কম্পন বেশি হতে শুরু করে। এবার কম্পন যদি বেশি হয় তাহলে কি হবে, রোধ বাড়বে, তাহলে এটা বৃদ্ধি পাচ্ছে এখানে। পরিবাহীর দৈর্ঘ্য, আচ্ছা ছোট তার দিয়ে তাড়াতাড়ি যেতে পারতো, কিন্তু আমি যদি দৈর্ঘ্যটা বাড়িয়ে দিই, বড় করে দিই, তাহলে কি হবে, রোধ বাড়বে, যত মানে বেশি রাস্তা যেতে হবে একটা ইলেকট্রনকে, বিদ্যুৎকে, তাই তো, তাহলে এখানে রোধ বাড়বে। তাহলে 1 আর 2 হচ্ছে। আচ্ছা, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পাতলা তারকে আমরা যদি মোটা করে দিই তাহলে জায়গা বেশি পাবে, তার মানে এখানে রোধ কমে যাবে, তাহলে রোধ বৃদ্ধি পাবে 1 এবং 2, উভয় 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। নতুন কার্তেশীয় চিহ্নের রীতি অনুসারে একটি আলোকরশ্মি বস্তু থেকে লেন্সে আপতিত হওয়ার ক্ষেত্রে বস্তুটিকে সর্বদা এমনভাবে স্থাপন করা হয়। আচ্ছা, সবসময় বস্তুকে কিন্তু বাম দিকে স্থাপন করা হয়, এটা লেন্স রয়েছে এখানে, বাম দিকে বস্তুকে সবসময় রাখা হয়, আর এটার সাইডটা নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। নিচের কোন বিকল্পটি বংশানুসরণ সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তকে ঠিকভাবে উপস্থাপন করে যে প্রতিটি প্রলক্ষণ দুটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়? নিচে উল্লেখিত পদার্থের পরিমাপযোগ্য ধর্ম এবং তার এসআই এককের কোন জোড়াটি সঠিক? আচ্ছা দেখো, ঘনত্বর একক প্রতি ঘনমিটারে কিলোগ্রাম, এটা ঠিক রয়েছে। তাপমাত্রার একক কেলভিন হবে, ক্যালোরি না, ঠিক আছে, তাহলে এটা এমনিতেই ভুল, কেলভিন, এটা লেখা খারাপ হয়ে গেল। আয়তন, এটা ঘন সেন্টিমিটার না, এটা ঘন মিটার। আর চাপের একক হচ্ছে পাস্কাল, নিউটন না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, এখানে দুটো জোড়া দেওয়া রয়েছে, এর মধ্যে এটার সম্পর্কটা কী, মানে এরা আইসোটোপ না আইসোটোন না আইসো ইলেকট্রন, এদের কি বলা হয়? আচ্ছা দেখো, নিচের উপরে দুটো সমান রয়েছে, তাই তো, উপরেরটাকে বলা হয় কি, মানে ভর বলা হয়, ভর সংখ্যা, ঠিক আছে, আর নিচেটা হচ্ছে পরমাণুর সংখ্যা। তো ভর সংখ্যা যখন সমান হয় তখন সেটাকে বলা হয় আইসোবার, আর যদি পরমাণু সংখ্যা সমান হতো তাহলে এটা হতো আইসোটোপ, ঠিক আছে। তো ভর সংখ্যা সমান রয়েছে, তাহলে এখানে হবে আইসোবার। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় নিম্নোক্ত কোনটি একটি সাধারণ বিষয়? এখান থেকে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। আকরিক থেকে খনিজ মল অপসারণের জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলি খনিজ মল এবং আকরিকের কোন ধর্মের মধ্যে পার্থক্যের ভিত্তিতে ঘটে? তো রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্মের পার্থক্যের ভিত্তিতে ঘটে। সে গ্যাসের উপর চাপ বৃদ্ধির ফলে নিচের কোন ঘটনাটি ঘটে? গ্যাসের উপর যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে ইন্টার পার্টিকেলগুলো কী হবে, স্পেসটা কী হবে, কমে যাবে, অর্থাৎ হ্রাস পাবে, আন্তঃকণা স্থান হ্রাস, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। যদি একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয় তাহলে তারটি রোধ হবে। আচ্ছা, একটা তার রয়েছে, এ তারের এটা কি লেন্থ এল, তাই তো, আর এখানে যে মুখটা আছে এটা প্রস্থচ্ছেদ, এটাকে আমরা ধরলাম এ। এবার প্রত্যেকটা তার কোনো না কোনো উপাদান দিয়ে তৈরি এবং ওই উপাদানের ভিত্তিতে রোধটা হয়, ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে এটা এস উপাদান দিয়ে তৈরি, তাহলে রোধ কি হবে, রোধ হবে এস গুণিত এল বাই এ, ঠিক আছে। এবারে কি বলছে যে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করব, এস ছিল, এস তো থেকে যাচ্ছে, দৈর্ঘ্য অর্থাৎ এলটাকে দ্বিগুণ করা হবে, মানে 2L করা হবে, আর এখানে তারটির ক্ষেত্রফলটা অর্ধেক হবে, এই যে এটা কি হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ A/2,
তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে, এস ইন্টু 2L, আর এখানে ভগ্নাংশ হয়ে আছে তো 2টা উপরে চলে যাবে আর নিচে থাকবে এ, অর্থাৎ কী হয়ে গেল, এদিকে সমান দিয়ে বাম দিকে লিখে দিই 4 ইন্টু এস ইন্টু এল বাই এ। আগে ছিল কি এস ইন্টু এল বাই এ, এখন 4 ইন্টু এস ইন্টু এল বাই এ, অর্থাৎ 4 গুণ হয়ে গেল। তাহলে প্রকৃত রোধের 4 গুণ। ঠিক আছে, জীবদেহে কোষ প্রাচীরের অবস্থান কোথায়? আচ্ছা, কোষ প্রাচীর, প্রথম কথা হচ্ছে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, তাহলে প্রাণী কোষ দুটো অপশন বাদ। এবার দেখো কোষের গঠন কী রকম হয়, সব থেকে বাইরে কি থাকে, কোষ প্রাচীর থাকে, তারপরে কোষ মানে মেমব্রেন থাকে, যেটা সেল মেমব্রেন, ঝিল্লি আর কি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোষ প্রাচীরটা বাইরে থাকছে। ঠিক আছে, তাহলে বাইরে শুধু অপশন ইয়ে রয়েছে, এটা ভিতরে রয়েছে, ভিতরে থাকবে না। এটা কোষ প্রাচীর, তারপরে মেমব্রেন, তারপরে প্লাজমা, ঠিক আছে, এইভাবে থাকে কোষে। আচ্ছা, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে তীব্র জলাকর্ষী বিকারক হিসেবে বিবেচনা করা যেতে পারে, কারণ এটি গ্লুকোজ থেকে জল অপসারণ করে। আচ্ছা, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? কারণ উত্তল লেন্স কি করে, সমান্তরাল রশ্মিগুলিকে একটি ফোকাস বিন্দুতে অভিসরিত করে। তোমাদের এখানে মনে রাখবে যে অবতল লেন্স কি করে, সমান্তরাল যে রশ্মিগুলো থাকে ওটাকে ছড়িয়ে দেয়। ঠিক আছে, ছড়িয়ে দেয়। আর উত্তল লেন্স কি করে, উত্তল লেন্স এগুলোকে একটা ফোকাস বিন্দুতে একত্রিত করে। ঠিক আছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। একটি বস্তুকে 78.4 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, ভূমিকে স্পর্শ করতে বস্তুটির কত সময় লাগবে? আচ্ছা, কোনো বস্তুকে যদি উপর থেকে ফেলা হয় তাহলে সূত্র হচ্ছে H সমান 1/2 GT²। তো এখানে H অর্থাৎ হাইট কত দেওয়া রয়েছে, 78.4। তো 78.4 সমান হাফ গুণিত জি এর মান রয়েছে 9.8, আর সময়টা আমাদের চেয়েছে অর্থাৎ T² এখানে রেখে দিলাম। ঠিক আছে, এবার এটি ক্যালকুলেশন করো। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো, আচ্ছা T² এখানে করলাম হাফ ইন্টু 9.8 ইন্টু, এখানে এটা এপারে আছে গুণ হয়েছে, তাহলে এপারে এসে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 1/78.4। ঠিক আছে, এটা যদি কাটি তাহলে এটা হবে 8 বারে এটা কাটবে, 8 8 64, 8 9 72, 78, তাহলে কত হচ্ছে, T² সমান হচ্ছে 1/16। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করে নাও। আচ্ছা, কিছু একটা ভুল হচ্ছে আমাদের না। আচ্ছা ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে, চলো এদিক থেকে কেটে নিই ডাইরেক্ট। এটা কাটবে কত বারে, 8 বারে, তাহলে এখানে থাকছে 8, আর এখানে হচ্ছে T²/2। তাহলে এবার কোনাকুনি গুণ করো। ঠিক আছে, এইভাবে, তাহলে T² সমান হবে 8 দিয়ে 16, তাহলে T সমান হবে কত, √16, তার মানে 4। ঠিক আছে, অপশন সি। ওকে, নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ? তো বৃষ্টি জল সংরক্ষণ এবং জলাধার ব্যবস্থাপনা। প্রাণীদের যক্কলায় মেদ কোষগুলি সজ্জিত হয়ে লোবিউল তৈরি করে, এগুলো ড্যাশের বিভাজন দ্বারা পৃথক হয়, অর্থাৎ দুটো লোবিউলের মধ্যে কি থাকে, কোলাজেন থাকে এবং ইলাস্টিন তন্তু থাকে। মোটর গাছ অন্যান্য গাছে আরোহণের জন্য কোন কাঠামো ব্যবহার করে? তো মোটর গাছের যে কোনো লতানো গাছে দেখবে আকর্ষ থাকে বা টেন্ড্রিলস থাকে, স্প্রিংয়ের মতো যে থাকে ওগুলোকে কি বলা হয়, আকর্ষ, এবং ওর মাধ্যমে কি হয়, কোনো একটা দণ্ডকে জড়িয়ে রাখে, তাই তো। আচ্ছা, নিচের কোনটি শব্দোত্তর শব্দের কাজ নয়, অর্থাৎ আলট্রাসাউন্ডের কাজ নয়? তো মেডিকেল ইমেজ প্রস্তুত করা, ধাতব ব্লকের ফাটল শনাক্ত করা, জিনিসপত্র পরিষ্কার করা, এগুলোতে কিন্তু আলট্রাসাউন্ড কাজ করে। সাধারণ শ্রবণ ক্ষমতা, অর্থাৎ মানুষ কিন্তু আলট্রাসাউন্ড শুনতে পারে না।
এটা কাজ নয়, ঠিক আছে। রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করার সর্বোত্তম উদাহরণ কোনটি? তো একটা করে অপশন পড়ো। সৌর কুকারে খাবার গরম, এটা রাসায়নিক শক্তি না, সৌরশক্তি তাপ শক্তিতে হচ্ছে। ব্যাটারি দ্বারা বাল্ব জ্বালানো, তো বাল্ব জ্বললে তো আলোক শক্তি হয়, হালকা তাপ হলেও, কিন্তু এটা অ্যান্সার এখানে হচ্ছে না, ঠিক আছে, কারণ এর থেকে প্রপার অ্যান্সার রয়েছে কাঠের দহন, এটা রাসায়নিক শক্তিতে তাপ উৎপন্ন করে, ঠিক আছে। আর বিদ্যুৎ রাসায়নিক শক্তি থেকে তাপ উৎপাদন হয়, রূপান্তরিত হয়। আর বিদ্যুৎ প্রবাহ করে মোটর চালানো, এটা তো বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটি এককোষী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্বলিত দুটি সমান অপত্য কোষে বিভাজনকে কী বলা হয়? তো দুটি সমান অপত্য কোষকে দ্বিবিভাজন বলা হয়। কার্বনের যে ধর্ম তার বিপুল সংখ্যক জৈব যৌগ গঠনে সাহায্য করে, তো সেটা হচ্ছে চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন উভয়। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা অঙ্কের কোশ্চেনগুলো প্র্যাকটিস করব।